হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রবাসী ইনফো বিডি চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে জহুর ইসলাম খান আপনাদের সাথে আছি। কোথাও যাবেন না, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা, ভালোবাসা। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সারা বিশ্বে ভিজিট ভিসা কিভাবে পাবেন, ভিজিট ভিসার কি কি ডকুমেন্টস আপনাদের লাগে, কোন কোন দেশের জন্য কি কি ডকুমেন্টস এবং কি কি ক্রাইটেরিয়া আছে, এবং কি কি ছবি এবং কি কি ডকুমেন্টস দিলে আপনি বিষয়টা পাওয়াটা সহজ হয়ে যাবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। কোথাও যাবেন না, আমার ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে কথা বলছিলাম বন্ধুরা, আপনার পাসপোর্টে ন্যূনতম 1 বছরের মেয়াদ থাকতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের থাকতে হবে এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের ন্যূনতম ব্যালেন্স 3 লাখ প্লাস থাকতে হবে। আপনি ব্যবসায়ী হলে আপনি ট্রেড লাইসেন্সের ফটোকপি নোটারি সহ, আপনার কোম্পানির নামে অ্যাকাউন্ট, 6 মাসের স্টেটমেন্ট এবং সলভেন্সি ন্যূনতম ব্যালেন্স 5 লাখ, আপনার ব্যবসায়ী নামে আপনার প্যাডের ফটোকপি বা পেজ, আপনার প্রতিষ্ঠানের ব্যবসায়ী বিজনেস ভিজিটিং কার্ড। আর ব্যক্তিগত যদি আপনি হয়ে থাকেন, ব্যক্তিগত ভ্রমণকারী হয়ে থাকলে আপনার লাগবে হলো আপনার পেশাদার আইডি কার্ড, আপনি যে প্রতিষ্ঠান চাকরি করেন সেই প্রতিষ্ঠানের অফিসের এনওসি অবলিক জিও লেটার, আপনার জব আইডি কার্ডের ফটোকপি এবং ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের এবং ন্যূনতম ব্যালেন্স ব্যাংক সলভেন্সি 3 লাখ প্লাস এবং সদ্য তোলা আপনার 2 কপির ছবি, মাঠ মাঠ পেপারে ব্যাকগ্রাউন্ড সাদা। এবং কিছু কিছু কান্ট্রিতে আপনার যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড যেমন 35x45, তারপরে 2 সাইজ ইন্ডিয়ার জন্য যেমন 35x55 আছে, 35x50 আছে। এইগুলো সাইজে আপনি যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রির আপনার সাইজ ওই স্টোরিতে বললেই ওরা করে দেবে। বিভিন্ন কান্ট্রির জন্য সাইজ একটু ভিন্ন আছে। তারপর আপনি ছেলে সন্তানের জন্য যদি হয় সেক্ষেত্রে আপনি তাদের জন্ম সনদ কালার প্রিন্ট এবং আপনার এনআইডি বা জন্ম সনদের কালার প্রিন্ট, আপনি ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে বিবাহিত হলে, আবার আপনার টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট, 3 বছর ট্যাক্স পরিশোধ করছেন, এস স্লিপ, এইসব সকল ডকুমেন্টস দিয়ে আপনি কিন্তু একটা ভিজিট ভিসা করতে পারেন। ওয়ার্ল্ডের যে কোনো দেশে আপনি ভিজিট ভিসা করতে গেলে এইগুলোর ম্যান্ডেটরি, আপনি এই ডকুমেন্টসগুলো আপনার লাগবে। প্রায় দেশের আপনি এইগুলো সম্পূর্ণভাবে সঠিকভাবে এবং তথ্য অনুসারে পাসপোর্টের সাথে মিল রেখে আপনি এই ডকুমেন্টসগুলো জমা দিলে আপনি ভিজিট ভিসা পাওয়ার সম্ভাবনা 100%। তো ভিজিট ভিসা পেতে গেলে আপনার প্রথমেই আপনি যেটা প্রাথমিকভাবে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি, এবং আপনি যে পেশা আছেন সেই পেশার আপনার আইডি কার্ড, বা আপনি যে ব্যবসা করে থাকেন সেই প্রতিষ্ঠানে আপনার ট্রেড লাইসেন্স বা প্রেড এবং টিন সার্টিফিকেট। এই 4টা জিনিস যদি আপনার ঠিকঠাক মতো থাকে তাহলে আপনি ভিসা পাওয়াটা সম্ভাবনা অনেক বেড়ে যায়। তা ভিজিট ভিসা পেতে গেলে আপনি এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি ঘরে বসে নিজেই সাবমিট করতে পারেন অনলাইন পোর্টালে গিয়ে, বা তাদের ভিজিট ভিসা বিভিন্ন দেশের জন্য আপনার পেমেন্ট আছে, পেমেন্ট আপনি অনলাইনে পে করতে পারবেন, ব্যাংকের মাধ্যমে পে করতে পারবেন। এগুলো পরিশোধ করলে আপনি যে কোনো দেশের ভিজিট ভিসা ঘরে বসে আবেদন করে আপনি এই ডকুমেন্টসগুলো সাবমিশন করলেই আপনি ভিসা পাবেন। এই ছিল আমার হাতে সর্বশেষ তথ্য যে না আপনি ভিজিট ভিসা পেতে গেলে কি কি ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে বেসিক্যালি, সেইগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। জহুর ইসলাম খান। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।